এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর। আজ বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টি এবং বাংলাদেশেও চলছে বৃষ্টি। তো এই বৃষ্টি আজ বৃহস্পতিবার দিনভর চলবে এবং আগামীকাল শুক্রবার শনিবারেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশেও কিন্তু প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তো আজ এবং আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত আপনাদের এই ভিডিওতে জানাবো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তো গাইজ, আজ বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। কোথাও ভারী আবার কোথাও হালকা মাঝারি বৃষ্টি চলছে। আর আমরা স্যাটেলাইট ইমেজে দেখতে পাচ্ছি আজ বিকেলের পর দেখতে পাচ্ছেন সন্ধ্যার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা রয়েছে। কলকাতা, খড়গপুর, তারপরে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এদিকে হলদিয়ার এই সাইডগুলোতে কিন্তু ঘন কালো মেঘ রয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের খুলনা, ফিরোজপুর, বরিশাল, তারপরে এদিকে সাতক্ষীরা, যশোর, মোথাবাড়ি এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন মেঘ রয়েছে, এদিকে ঢাকাতেও মেঘ রয়েছে, রাজশাহীতেও মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি। তো এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনভর এবং রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা বজ্র বৃষ্টি মোডে যাব এবং দেখব যে আজ কখন থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন আজ হচ্ছে বৃহস্পতিবার 4 জুলাই। তো বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টার মধ্যে দেখতে পাচ্ছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হলুদ সতর্কতা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন হলুদ সতর্কতা, কোথাও কোথাও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা যেমন রয়েছে খড়গপুরের সাইডটাই, খড়গপুর, তারপরে এদিকে কলকাতা, আরামবাগ, তারপরে বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, তারপরে এদিকে শান্তিপুর, নদিয়া, এদিকে কাটোয়া, দুর্গাপুর, তারপরে এদিকে দেখতে পাচ্ছেন এদিকে মালদা সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদাতেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। মালদা এবং 2 দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে, যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে। আর এদিকে আরও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি করিমপুর, দমকলের সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই যে দমকলের সাইডে করিমপুরগুলোতেও বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে। এদিকে বেলডাঙাতে বৃষ্টির সম্ভাবনা, এদিকে বহরমপুর, এই যে দেখতে পাচ্ছেন দমকল, তারপর এদিকে করিমপুর এই এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে এবং উপকূলের জেলাগুলিতে। এই 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে এবং আগামীকালকেও রয়েছে। তো কখন থেকে বৃষ্টি কোন কোন এলাকাগুলোতে সেগুলো অবশ্যই জানাবো। আর বাংলাদেশে দেখতে পাচ্ছেন বরিশাল, খুলনা এবং বেশি বৃষ্টির সম্ভাবনা ঢাকাতে রয়েছে, কুমিল্লা, তারপরে এদিকে রাজশাহী, তারপরে কলাই, এদিকে সিরাজগঞ্জ, কাপাসিয়া এই এলাকাগুলোতে, কিশোরগঞ্জের সাইডে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এই এলাকাগুলোতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজ বেশি রয়েছে। তো গাইস, এই এলাকাগুলোতেই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের এলাকাগুলোতে আজ বৃষ্টি চলবে এবং আগামীকাল কখন থেকে বৃষ্টি শুরু হবে সেটা আপনাদের দেখাবো। তো তার আগে আমরা দেখে নেবো রাতের আবহাওয়াটা কেমন থাকে। তো দেখতে পাচ্ছেন রাত 8টার পর কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও কমছে, তবে রাত ভোর কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে। সেই সঙ্গে বাংলাদেশের উপরে যেমন এই যে বাংলাদেশের এদিকে রাজশাহী, রংপুরের সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট এই এলাকাগুলোতে কিন্তু রাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত 11টার পর। আর এদিকে দক্ষিণবঙ্গের কলকাতার সাইডগুলোতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। এদিকে দেখতে পাচ্ছেন এই হলদিয়ার সাইডে বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে রয়েছে। তো চলুন এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়ার কি সতর্কতা জারি করেছে, এরপর আগামীকাল আবহাওয়া কেমন থাকবে সেটা আমরা দেখব। তো আমরা চলে এসেছি বাংলাদেশের আবহাওয়া দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে। আজ হচ্ছে বৃহস্পতিবার 4 জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই আবহাওয়ার পূর্বাভাসটি দেওয়া হয়েছে। এখানে জানানো হয়েছে মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। প্রথম দিন অর্থাৎ 4 জুলাই বৃহস্পতিবার আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দ্বিতীয় দিন অর্থাৎ 5ই জুলাই শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তারপর এখানে জানানো হয়েছে বাংলাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এখানে তৃতীয় দিন অর্থাৎ 6 জুলাই শনিবার বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এই সময়ের শুরুতে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। তো অর্থাৎ আগামী শনিবারের পর কিন্তু বাংলাদেশেও বৃষ্টির পরিমাণ কমতে থাকবে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তো এবার চলুন আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে। বর্ষার বৃষ্টিমুখর দক্ষিণবঙ্গ, দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে শহর থেকে জেলা। আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাসে বলা হয়েছে কাঁথি উপকূলের কাছে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় আজ বৃহস্পতিবার 4 জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 2 থেকে 3 দিন ভারী বৃষ্টির পর 2 থেকে 3 দিন বৃষ্টির পরিমাণ কমে যাবে। আগামী সপ্তাহ থেকে আবারও ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এই সপ্তাহের প্রায় প্রতিদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 3 জুলাই বুধবার থেকে 6 জুলাই শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও প্রায় 75% ওপর বৃষ্টির ঘাটতি রয়েছে বঙ্গে। হাওয়া তরফে উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং এবং আলিপুরদুয়ারে। এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে আজ বৃহস্পতিবার 4 জুলাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এবং 2 মেদিনীপুরে। বৃহস্পতিবার 4 জুলাই ভারী বৃষ্টি হবে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায়। শুক্রবার 5 জুলাই 2 চব্বিশ পরগনা ও 2 মেদিনীপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দার্জিলিং ও কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে তিস্তা, জলঢাকা সহ একাধিক নদীর জলস্তর বাড়তে পারে। পূর্বাভাসে এও বলা হয়েছে 7 জুলাই উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা 8 জুলাই এবং 9 জুলাই। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার আমরা দেখে নেব আগামীকাল শুক্রবার কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ বাংলাদেশের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে। তো দেখতে পাচ্ছেন আগামীকাল সকাল থেকেই কিন্তু ভোর থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের, যেমন এই খুলনা, বরিশাল, কলাপাড়া, এদিকে ঢাকা, সাতক্ষীরা, পাবনা, কাপাসিয়া, তারপরে সিরাজগঞ্জ, রাজশাহী, রংপুর, বগুড়া, এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সকাল থেকেই রয়েছে আগামীকাল শুক্রবার। আর এদিকে কলকাতা সহ কলকাতা, তারপরে নদিয়া, মুর্শিদাবাদেও এই যে দেখতে পাচ্ছেন শান্তিপুর, এদিকে বর্ধমানের সাইডে, তারপরে কলকাতা, হলদিয়া, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, এদিকে নদিয়া, কৃষ্ণনগর, শান্তিপুর এই এলাকাগুলোতে, তারপরে কাটুয়াতে বৃষ্টির সম্ভাবনা হালকা রয়েছে। এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, দমকল, করিমপুর এই এলাকাগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা বেশি পাচ্ছি। যে মুর্শিদাবাদ এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। আর তার সঙ্গে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে মালদা সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার সকাল থেকে। তো চলুন এটাকে প্লে করবে এবং রাতের দিকে সারাদিনের আবহাওয়াটা কেমন থাকে। তারপর বেলার দিকে একটু বৃষ্টির সম্ভাবনাটা কমছে 9টা-10টার দিকে, কিন্তু কলকাতা এবং উপকূলের জেলা যেমন 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে 11টা-12টার দিকে। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন 12টার পর মানে 10টার পর একটু বৃষ্টির সম্ভাবনাটা কিছুটা কমছে এবং 1টার পর কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায়। এদিকে তারপরে খুলনা, বরিশাল, এদিকে কলাপাড়া, মুথাবাড়িয়া, তারপরে এদিকে দেখতে পাচ্ছেন ফিরোজপুর, মতিরহাট, ঢাকা, ফিরোজপুর, পাবনা, কাপাসিয়া, সিরাজগঞ্জ, তারপরে এখানে কিশোরগঞ্জ, রাজশাহী, বগুড়া এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি আমরা দেখতে পাচ্ছি। তারপর বিকেলের দিকে আবহাওয়াটা কেমন থাকবে সেটা তো আমরা জানবই।
আর এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রয়েছে। তো এরপর দুটো বিকেলের দিকে 3-4টের পর দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনাটা আরও বাড়ছে এবং এই বৃষ্টি কিন্তু সন্ধ্যা অবধি চলবে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর এবং আমরা উইন্ডিতেও কিন্তু এই আপডেটই পাচ্ছি। তো এরপর রাত 10টার পর দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনাটা কিছুটা কমছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।